রাজু শিয়ালদা গ্রামে বাস করতো। বাজারে গিয়ে সে জানতে পারলো যে আরে ভাই রাজু, জানিস আমাদের গ্রামের কুদ্দুস মাস্টারের মেয়েকে কে যেন মেরে জঙ্গলে ফেলে রেখে গিয়েছিল। দারোগা তাকে সকালেই উদ্ধার করেছে। মাস্টারের ওই একটাই মেয়ে ছিল। রাজু বাজারে আড্ডা দিতে দিতে চারিপাশ অন্ধকার হয়ে আসলো এবং সে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। শীঘ্রই বাড়ি যাওয়ার জন্য সে জঙ্গলের রাস্তা ধরলো এবং সেই রাস্তা ধরে সে হাঁটা শুরু করে দিল। সে হঠাৎ একটা ভয়ঙ্কর শব্দ শুনতে পেল এবং সে পিছনের দিকে তাকালো এবং সে যেটা দেখতে পেল সেটা যেন সে মোটেও প্রস্তুত ছিল। সে দেখলো কুদ্দুসের মৃত মেয়ে কমলা দাঁড়িয়ে আছে এবং তাকে ডাকছে। রাজু চাচা, রাজু চাচা, আমাকে একটু বাসায় পৌঁছে দিবেন? আমি না জঙ্গলে হারিয়ে গিয়েছি। আমার বাবা মায়ের কথা খুব বেশি মনে পড়ছে। রাজু ভীষণ ভয় পেয়ে যায় এবং বলতে শুরু করে, তুমি তুমি তো মরে গিয়েছিলে না? আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। আমি স্বপ্ন দেখছি না তো? তুমি কি আসলেই কমলা, যে কিনা গতকাল রাতে মারা গিয়েছিলে? একি তুমি এমন কেন করছো, এমন কেন করছো? কমলা হঠাৎ জ্ঞান হারায়। কমলাকে জ্ঞান হারাতে দেখে রাজু ভীষণ ভয় পেয়ে যায় এবং ভয়ে ভয়ে সে কমলার কাছে এগিয়ে যায়। সে বুঝতে পারছিল না যে সে এখন কি করবে, তাই তৎক্ষুনি সে কমলাকে ডাকতে শুরু করে এবং বলতে থাকে, কমলা, কমলা, কি হয়েছে তোমার? ওঠো ওঠো, দেখো রাজু চাচা এসেছে। কমলা ওঠো। হঠাৎ করেই ঘটে যায় একটি ভয়ঙ্কর ঘটনা। রাজু যেন নিজের চোখেই বিশ্বাস করতে পারছিল না যে এটা সত্যি। হঠাৎই কমলা রূপ নিয়ে নেয় একটি শাকচুন্নির, যেটা দেখে রাজু বেশ ভয় পেয়ে যায়। সে ভয়ে ভয়ে কমলার দিকে তাকিয়ে থাকে। সে বুঝতে পারছিল না যে এখন তার কি করা উচিত। হঠাৎ করে কমলা শাকচুন্নির রূপ নিয়ে উঠে দাঁড়ায়। তাকে দেখে রাজু ভয়ে চেঁচাতে শুরু করে। বাঁচাও বাঁচাও, কেউ বাঁচাও আমাকে, এই শাকচুন্নি আমাকে মেরে ফেললো, বাঁচাও, কেউ বাঁচাও, কেউ আছো আশেপাশে? কেউ বাঁচাও, দয়া করো, দয়া করো। তখনই সে শাকচুন্নি বলতে লাগলো, আমাকে এই জঙ্গলে মেরে ফেলা হয়েছিল। এখানে আসলে আমি কাউকে বাঁচতে দেব না। তোকে মরতে হবে। এই বলে শাকচুন্নি রাজুকে মেরে ফেললো এবং চেঁচিয়ে বলতে শুরু করলো, এই জঙ্গল আমার। আমাকে বিনা অপরাধে মেরে ফেলা হয়েছিল। এখন থেকে এখানে যে আসবে আমি সবাইকে মেরে ফেলবো। সবাইকে মরতে হবে। হা হা হা।